সিটিভিএনে স্বাগত। সুপ্রভাত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ম্যাথস খুব স্কোরিং একটা সাবজেক্ট, কিন্তু অনেকের মধ্যে একটা ভয় কাজ করে ম্যাথস পরীক্ষার দিন। বলা যায় যে ম্যাথস নিয়ে একটা অনেকের ফোবিয়া থাকে, কিন্তু ম্যাথস যদি বুঝে করা যায় আর অবশ্যই যদি প্র্যাকটিস করো সারা বছর, তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অসুবিধে হয় না। এবং আজ খুব গুরুত্বপূর্ণ ম্যাথসের যে শ্রেণী, মানে দ্বাদশ শ্রেণী নিয়ে আলোচনা করা হবে, দ্বাদশ শ্রেণীর অঙ্ক। কারণ ক্লাস 12-এর পর 11-12-এ অর্থাৎ 9-10-এ যে অঙ্কটা আমরা করেছি বা সমস্ত বিষয়ের ক্ষেত্রেই 11-12-এ কিন্তু অনেকটা ভাস্ট ওয়েতে এই ম্যাথমেটিক্স থাকে এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বুঝে সেক্ষেত্রে করাটা ভীষণ দরকার। সময় খুব সীমিত, তাই বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসে ঢোকার চেষ্টা করবো। এবং আজকে অঙ্ক নিয়ে আলোচনার জন্য যিনি স্টুডিওতে রয়েছেন স্যার মনোজ সাহা। স্যার, প্রথমেই আপনাকে সিটিভিএনে অনেক অনেক স্বাগত। নমস্কার। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ম্যাথমেটিক্স, আগেই বলেছি, এবং পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ম্যাথমেটিক্স। সকলে সামনে নোটবুক খোলা রাখবে। যদি তোমাদের কোনো অসুবিধে হয়, স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। অবশ্যই যে সাবজেক্ট এবং যে চ্যাপ্টারের ওপর অঙ্ক তোমাদের করানো হবে সেই চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন করবে, তাহলে আমাদের আলোচনার ক্ষেত্রেও অনেকটা কম্প্যাক্ট হবে। স্যার, একেবারে ক্লাসে যাব। আমি আজকে যে ব্যাপারে আলোচনা করব সেটা হলো 12-এর সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস ক্যালকুলাস। তার মেইনলি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। সময় খুব কম, তাই ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি। এই টাইপের ইন্টিগ্রেশন √tan x প্লাস √cot x dx। এখন এইখানে দেখা যাচ্ছে যে আমরা ডাইরেক্ট কোনো ফর্মুলা দেখতে পাচ্ছি না যাতে ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায়, তো এটাকে একটু সিম্পলিফাই করা বা সাবস্টিটিউট করা ট্রাই করতে হবে। tan মানে সাইন বাই কস, কট মানে কস বাই সাইন। তাহলে আলটিমেটলি আমরা কি এইরকম একটা ব্যাপার পাচ্ছি যে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স বাই √ওভার অফ সাইন এক্স কস এক্স। এবারে আমাদের খেয়াল করতে হবে যে সাইন এক্স কাকে ডেরিভেটিভ করলে আসে। সাইন এক্স আসে মাইনাস কস এক্সকে ডেরিভেটিভ করলে, কস এক্স আসে সাইন এক্সকে ডেরিভেটিভ করলে। তো এই পার্টটা আমরা কিভাবে পেতে পারি? যদি কোনো জায়গায় আমাদের এই রকম থাকে যে সাইন এক্স মাইনাস অফ কস এক্স ইকুয়ালস টু পি, তখন আমরা লিখতে পারবো cos x প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিপি। তো এই পার্টটা আমরা এইরকম করার জন্য আরেকটা কাজ করছি, আমাদের সিম্পলিফিকেশানে একটু সুবিধা হবে। √2 দিয়ে আমরা নিউমারেটর ডিনোমিনেটর মানে লব আর হরে মাল্টিপ্লাই করছি। এখন মনে হতে পারে যে এতে আমাদের অ্যাডভান্টেজ কী হলো। এই পার্টটা যদি আমরা এইরকমই রাখি তাহলে এইখানে আসছে ডিপি বাই √ওভার অফ 1 মাইনাস অফ পি স্কোয়ার। এখন কেন এরকম আসছে? সাইন এক্স মাইনাস কস এক্সের যখন হোল স্কোয়ার হয়, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস অফ 2 সাইন এক্স কস এক্স। দেখো এখানে 2 সাইন এক্স কস এক্স ছিল, তাই ডিপি বাই √ওভার অফ 1 মাইনাস অফ পি স্কোয়ার। আমি এখানে এটা ছোটো করে লিখে বোঝাচ্ছি। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস অফ 2 সাইন এক্স কস এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার। তো সেই জন্যই এই পার্টটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তো আমরা কি এইরকম লিখতে পারবো যে 1 মাইনাস অফ পি স্কোয়ার ইকুয়ালস টু 2 সাইন এক্স কস এক্স। এটা একটা ডাইরেক্ট ফর্মুলা, এটা সাইন ইনভার্স অফ পি এর ফর্মুলা। সেই জন্য আলটিমেটলি সাইন ইনভার্স অফ পি প্লাস সি, লাস্টে পি আমরা যেটাকে ধরেছিলাম মানে সাইন এক্স মাইনাস কস এক্স, এটা সাবস্টিটিউট করে দেওয়া। পুরো প্রসেসটায় কারোর যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। স্যার তোমাদের বোঝানোর চেষ্টা করলেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে
এই অঙ্কগুলো তোমরা যদি নোটবুক দিয়ে করো তাহলে মানে হাতে সামনে খাতা খোলা রেখে যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না, এবং পরবর্তীকালে সেইটা দিয়ে তোমরা পরীক্ষার খাতায় মূল্যায়নের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। স্টেপগুলো দেখানোর স্যার চেষ্টা করলেন, স্যার পরবর্তী অঙ্কে যাওয়ার চেষ্টা করুন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। sin x cos x by sin to the power of 4x cos to the power of 4x dx। দেখো এই টাইপের কোশ্চেনে যখন থাকে এরকম sin to the power of 4x বাই প্লাস cos to the power of 4x, আমরা চেষ্টা করি যে এটাকে ট্যান রিলেটেড কিছু আনার। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা ট্যান রিলেটেড কিছু আনার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স হয়। তো দেখো আমরা যদি লব আর হরে মানে নিউমারেটর ডিনোমিনেটরে কস টু দ্য পাওয়ার 4x দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে পড়ে থাকে ট্যান এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এইখানে থাকছে 1 প্লাস টেন টু দ্য পাওয়ার অফ 4x। আমি আরেকবার বলছি স্টেপটা। আমরা লব এবং হরে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরে কস টু দ্য পাওয়ার 4x দিয়ে ডিভাইড করেছি, তাহলে সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স, একটা কস এক্স ক্যান্সেল হচ্ছে, আরেকটা 1 বাই কস স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স, সাইন টু দ্য পাওয়ার 4x বাই কস টু দ্য পাওয়ার 4x, তাই ট্যান টু দ্য পাওয়ার অফ 4x, কস টু দ্য পাওয়ার 4x ক্যান্সেল হলো তাই 1। আমার এই কেসে বেনিফিট আসছে, আমরা যদি ট্যান স্কোয়ার এক্সকে পি সাপোজ করি তাহলে তার ডেরিভেটিভ আসতো 2 ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিপি। দেখো এখানে সেরকমই একটা পার্ট লেখা রয়েছে, তো আমরা বাইরে একটা হাফ লিখে এখানে 2 লিখলেই হয়ে যেত। এই যে 2 ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিপি, বেনিফিট আসছে হাফ ইন্টু ডিপি বাই 1 প্লাস পি স্কোয়ার। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলে ট্যান ইনভার্স অফ এক্স হয়, তো এখানে চলে আসছে ট্যান ইনভার্স অফ পি প্লাস সি। আগে অ্যাজ ইট ইজ একটা হাফ ছিল, তো লাস্টে আমরা যে যে সাবস্টিটিউশনগুলো করছি সব পুট করতে হবে। ট্যান ইনভার্স অফ ট্যান স্কোয়ার এক্স প্লাস সি। আমি আরেকবার পুরোটা স্টেপ বলছি। সাইন এক্স কস এক্স বাই সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x, ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই কস টু দ্য পাওয়ার 4x, we are getting 2 tan x sec square x dx divided by 1 plus tan to the power of 4x. Now tan square x equals to p, differentiating both sides with respect to x, 2 tan x sec square x dx equals to dp. So half into dp by 1 plus p square. That leads to a simple formula of tan inverse of x. So here it is tan inverse of p. Now we are substituting the value of p, that means the variable we are substituting. So half into tan inverse of tan square x plus c. Any doubt? If there is no doubt, I can proceed to the next question. স্যার যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি যে নোটবুক নিয়ে সকলে থাকাটা খুব জরুরি, সেক্ষেত্রে আমাদের সময়টা খুব সীমিত, তাই পরপর আমরা অঙ্কে চলে যাব, পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করব। Next question. X to the power 4 plus 1 by x to the power 6 plus 1. দেখো এটা দেখে ফার্স্টেই মনে হচ্ছে যে এটা আমরা কিভাবে সিম্পলিফাই করব বা সাবস্টিটিউট করব। না তো এর কোনো ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, কোনো কিছুই নেই। x to the power 6 x to the power 4-এ কোনো ডাইরেক্ট রিলেশন নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, হরে মানে ডিনোমিনেটরে x to the power 6 plus 1, তাহলে এই স্টেপটাকে কি আমরা এই রকম লিখতে পারতাম
এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এতে আমাদের একটা বেনিফিট আসছে, দেখো নিউমারেটরে যেটা ছিল এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1, এই পার্টটা সেই পার্টটা থাকছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1, কিন্তু মাইনাস এক্স স্কোয়ার পার্টটা নেই। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে দুটো টার্মে লিখছি, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। খেয়াল করে দেখো, আমরা যখন এটাকে দুটো টার্মে স্প্লিট করছি, এই এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 লব আর হর থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে এখন যে পার্টগুলো পড়ে থাকছে, ফার্স্ট পার্টে পড়ে থাকছে দেখো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এই পার্টটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, এটা তো ডাইরেক্ট ট্যান ইনভার্স অফ এক্স হয়ে গেল, এই পার্টটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন এইখানে দেখো আমরা যেটা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা অ্যাকচুয়ালি সেই আগে আমাদের যেটা ছিল এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1। তাহলে কি এই পার্টটাকে আমরা ইচ্ছে হলে আমাদের সাবস্টিটিউশনের সুবিধার জন্য 3x স্কোয়ার ডিএক্স এই পার্টটাই কিন্তু এই এক্স টু দ্য পাওয়ার অফ 6 প্লাস 1, এই এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1 করতে পারি। বেনিফিট আসছে, আমরা যখন এই এক্স কিউবকে পি সাপোজ করব তখন আসবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিপি। এক্স কিউবকে পি সাপোজ করলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিপি। আমাদের এই জায়গায় ঠিক এই পার্টটাই ছিল। তাহলে নেক্সট পার্টে আমাদের যখন অ্যান্সার আসছে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস 1/3 ট্যান ইনভার্স অফ পি প্লাস সি, তো অ্যাজ ইট ইজ বসবে। পুরো প্রসেস একবার চেক আউট করো, কোথাও কোনো প্রবলেম হলে বলো। এটা পুরোটা অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন আর লাস্টে ফর্মুলা ইউজ হয়েছে। কোনো সময় আমরা অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করি, কোনো সময় ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন করি, কোনো সময় অ্যালজেব্রিক সাবস্টিটিউশন, কোনো সময় ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করি, যেখানে যেটা কাজে লাগে। এর জন্য আমাদের অ্যালজেব্রার সব ফর্মুলা মনে রাখতে হবে বা সিম্পলিফিকেশন মনে রাখতে হবে, ট্রিগোনোমেট্রির সব ফর্মুলা মনে রাখতে হবে, একই সঙ্গে ডেরিভেটিভসের সব ফর্মুলা মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন করতে গিয়ে এই সব কটা চ্যাপ্টারেরই সব ফর্মুলা লাগে, তাই ইন্টিগ্রেশন করার আগে এই ফর্মুলাগুলো তোমাদের সব মনে রাখতে হবে, সব স্টুডেন্টকেই, যে কোনো বোর্ডেরই তোমরা হও না কেন, হায়ার সেকেন্ডারি, আইএসসি বা সিবিএসসি, সব বোর্ডেই একই ফর্মুলা মনে রাখতে হবে, কারণ ফর্মুলাগুলো বা থিওরিগুলো সবার ক্ষেত্রেই সেম, যে কোনো বোর্ডের ক্ষেত্রে। দেখে নাও কুইক, যদি প্রবলেম না থাকে আমি নেক্সট কোশ্চেন প্রসিড করব। স্যার, আমাদের সময়টা খুব যেহেতু সীমিত, সেক্ষেত্রে কারোর কোনো অসুবিধে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তারা যোগাযোগ করবে। আমরা পরের অঙ্কে যাওয়ার একটু চেষ্টা করব। নেক্সট কোশ্চেন দেখাচ্ছি। dx by x into x to the power 4 minus of 1। এই কেসেও দেখো আমরা যে ফ্যাক্টরগুলো পাচ্ছি x আর x to the power 4, তার মধ্যে কোনো সিমিলারিটি নেই। একবার মেন্টালি ভেবে দেখো, x to the power 4কে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব আসতো। যদি আমরা কোনো কারণে এইরকম লিখি, x কিউব দিয়ে মাল্টিপ্লাই করি নিউমারেটর ডিনোমিনেটরে, x to the power of 4 ইন্টু x to the power 4 মাইনাস অফ 1 dx। প্রশ্ন উঠতে পারে যে কি বেনিফিট হলো। আমরা ডাইরেক্ট x to the power 4কে p সাপোজ করলে 4x কিউব dx ইকুয়ালস টু ডিপি। সেই জন্য এই পার্টটাকে আমরা এইরকমও লিখতে পারি 1/4 ইন্টু 4x কিউব dx বাই p ইন্টু
পি মাইনাস অফ ওয়ান, বা ডাইরেক্ট আমরা এটাকে এইরকমও প্রসিড করতে পারি 1/4 ডিপি পি ইন্টু পি মাইনাস অফ ওয়ান। এখানে আমি একটা শর্ট প্রসেস বোঝাচ্ছি, এতটুকু পর্যন্ত একবার কুইক দেখে নাও। আমরা এক্স টু দ্য পাওয়ার 4কে পি সাপোজ করেছিলাম, সো 4x³ dx ইকুয়ালস টু ডিপি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তো এই 4x³ আনার জন্য 1/4 ইন্টু 4x³ লিখলাম, যাতে আমাদের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে। 1/4 ইন্টু ডিপি পি মাইনাস অফ ওয়ান। ডিপির সঙ্গে কিছু নেই, মানে এখানে বেসিক্যালি একটা 1 মাল্টিপ্লাই আছে। তো এই 1টাকে এই দুটো ফ্যাক্টরের অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করে কি করে লেখা যায় সেটা আমরা দেখছি। আমরা এই 1টাকে এইভাবে অ্যাডজাস্ট করতে পারি। খেয়াল করে দেখো, এই স্টেপটা খুব মাইনিউটলি খেয়াল করবে। পি মাইনাস অফ পি মাইনাস অফ ওয়ান হোল ডিপি, পি ইন্টু পি মাইনাস অফ ওয়ান। দেখো 1 থাকার কথা ছিল ডিপির সঙ্গে, তাই আছে। পি আর পি ক্যান্সেল, মাইনাসে মাইনাসে +1, তাহলে পি ইন্টু পি মাইনাস অফ ওয়ান ডিপি। এবারে যদি আমরা সেপারেট করি, খেয়াল করো, যদি আমরা সেপারেট করি 1/4 ফার্স্ট ফ্যাক্টরে পি ক্যান্সেল, ডিপি বাই পি মাইনাস অফ ওয়ান। সেকেন্ড ফ্যাক্টরে 1/4 ডিপি বাই পি, দুটোই স্ট্যান্ডার্ড ফর্মুলা। তার মানে চলে আসছে 1/4 লগ অফ পি মাইনাস অফ ওয়ান মাইনাস অফ 1/4 লগ অফ পি প্লাস সি। তোমাদের লগের একটা বেসিক ফর্মুলা বোধহয় মনে আছে, লগ এম মাইনাস অফ লগ এন হলে লগ অফ এম বাই এন হয়। তো এটাকে আমরা 1/4 লগ অফ পি মাইনাস অফ ওয়ান বাই পি করবো। আলটিমেটলি আমরা যে ভ্যারিয়েবল সাবস্টিটিউট করেছিলাম, মানে এক্স টু দ্য পাওয়ার 4কে পি নিয়েছিলাম, সেটা করে দিতে হবে সাবস্টিটিউট। আমি আরেকবার পুরো প্রসেস খুব কুইক বলে যাচ্ছি। একটা এক্স ছিল, একটা এক্স টু দ্য পাওয়ার 4 ছিল। আমরা এটা জানি এক্স টু দ্য পাওয়ার 4কে ডিফারেন্সিয়েট করলে 4x³ আসে, সেই জন্য x³ দিয়ে আমরা নিউমারেটর ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করলাম, মানে লব আর হরে গুণ করলাম x³ দিয়ে। সেই জন্য পড়ে থাকছে এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস অফ ওয়ান। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য 1/4 4x³ dx পড়ে থাকছে ডিপি বাই পি ইন্টু পি মাইনাস অফ ওয়ান। ডিপির সঙ্গে কিছু নেই, মানে একটা 1 আছে। সেই 1টা অ্যাডজাস্ট করা হচ্ছে এই দুটো ফ্যাক্টরের অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করে। পি মাইনাস অফ ওয়ান, দেখো রেজাল্টিং কিন্তু 1ই পড়ে থাকছে, পি আর পি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেই জন্য 1/4 যখন আমরা এই দুটো ফ্যাক্টর স্প্লিট করছি, সেপারেট করছি, 1/4 ডিপি বাই পি মাইনাস অফ ওয়ান মাইনাস 1/4 ডিপি বাই পি, দুটোই লগের ফর্মে আছে। 1/4 লগ অফ পি মাইনাস অফ ওয়ান মাইনাস অফ 1/4 লগ পি প্লাস সি, 1/4 লগ অফ পি মাইনাস অফ ওয়ান প্লাস সি। আশা করি কারোর কোনো স্টেপে প্রবলেম নেই। তবু প্রবলেম হলে তোমরা ফোন করতে পারো। স্যার, আমরা পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করব, কারণ কারোর অসুবিধে হলে স্ক্রিনে যাওয়া নম্বরে সরাসরি ফোন করবে। স্যার, পরের অঙ্কে যাব, কারণ সময় আমাদের খুব সীমিত। আচ্ছা, আমি একটা দুটো ডেরিভেটিভসের কোশ্চেন বলি, মানে ডিফারেন্সিয়েশনের, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে যে কোশ্চেনটা বলছি একটু স্পেশাল টাইপের কোশ্চেন, মন দিয়ে খেয়াল করো। ডিডিএক্স অফ 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স টু দ্য পাওয়ার অফ 8 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার অফ 4 ইকুয়ালস টু ax³ plus bx. Now find a and b. তো এটাতে ফার্স্ট ভাবার আছে যে এই কোশ্চেনটায় আমরা যদি এরকমভাবে দেখি যে ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার দিস, তো এইখানে আমরা ফার্স্ট যেটা দেখব, যে অনেকে এটা দেখে ভাববে যে আমরা কোশ্চেন রুল করে দিই, মানে u/v, কিন্তু তাতে এত লেন্দি হবে যে কমপ্লিট করা যাবে না। সেই জন্য আমরা প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করছি। দেখো, একটা ফ্যাক্টর 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x4, আর এখানে আছে 1 প্লাস x4 প্লাস x8। তোমরা ভাবার চেষ্টা করো যে x8 আসতো এক্স টু দ্য পাওয়ার 4কে স্কোয়ার করলে। তো আমরা যদি এটাকে একটু এইরকমভাবে লেখা ট্রাই করি, 1 প্লাস
2x to the power 4 প্লাস এক্স টু দ্য পাওয়ার অফ 8 মাইনাস অফ এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে নিউমারেটরে যা ছিল তাই থাকলো, কিছু চেঞ্জ করিনি। বেসিক্যালি আমি দুটো ফ্যাক্টর করার ট্রাই করেছি, কিন্তু এতে কি বেনিফিট আসছে এই পার্টটায় আমরা কি এটাকে এরকমভাবে লিখতে পারবো যে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। বেনিফিট দেখো পড়ে থাকছে ডিডিএক্স অফ 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার অফ 4 মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। এতক্ষণ ধরে আমাদের নিউমারেটরে যে পার্টটা নিয়ে ক্যান্সেল হয়েছিল, যে পার্টটা নিয়ে আমাদের ডাউট হচ্ছিল যেটা কীভাবে সিম্পলিফাই করা যায়, সেটা ক্যান্সেল হলো। এইটুকু পর্যন্ত স্টেপে আশা করা যায় কারুর কোনো প্রবলেম নেই। খুব কুইক একবার স্টেপটা দেখো। আমি এখানে একটা ফর্মুলা লেখার ট্রাই করেছি, জাস্ট এক্স টু দ্য পাওয়ার 4 যদি বি হতো আর 1 যদি এ হতো, সিম্পলি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আসছে। বেনিফিট হচ্ছে তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি, একটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাচ্ছে। এইবারে বেনিফিট 1 একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, এক্স টু দ্য পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x কিউব, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে কি পাচ্ছি যে 4x কিউব মাইনাস অফ 2x ইকুয়ালস টু ax কিউব প্লাস bx পাওয়া যাচ্ছে। তাহলে তো অবশ্যই কম্পেয়ার করে তোমরা এটা লিখতে পারো যে a ইকুয়ালস টু 4 আর b ইকুয়ালস টু মাইনাস অফ 2। এই কোশ্চেনটা একটু মন দিয়ে দেখো, সচরাচর এই কোশ্চেনগুলোতে স্টুডেন্টদের একটু ডাউটস হয়। তো যদি কোনো স্টেপে ডাউটস থাকে তোমরা ফোন করতে পারো, অবভিয়াসলি ফোন করে তোমাদের যে কোনো ক্ল্যারিফিকেশান দরকার বা অন্য কোনো মেথডে করা যায় নাকি। যে আমি প্রথমেই একটা কথা বলে দিতে চাই যে আমি যে মেথডে করছি শুধু সেই মেথডেই হবে তো এরকম কোনো মানে নেই। আমি শুধু একটা শর্ট প্রসেস দেখিয়েছি মাত্র, কেননা তোমাদের এই শর্ট প্রসেসগুলো অনেক সময় লাগে। তোমরা বোর্ড এক্সাম তো দেবেই, তার সঙ্গে তোমরা অনেকেই কম্পিটিটিভ এক্সাম যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা জেই মেন আরও অনেক ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দেবে, তার জন্য তোমাদের অনেক সময় এই শর্ট প্রসেসগুলো লাগে। এগুলো কিন্তু কোনোটাই স্টেপ জাম্প নয়, জাস্ট শর্ট প্রসেস। এটা এমনকি তোমরা তোমাদের বোর্ডেও ইউজ করতে পারবে। স্যার তোমাদের স্টেপগুলো দেখাচ্ছেন, প্রত্যেককে তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে শুরুতে যেমন বলছিলাম যে প্র্যাকটিসটা যেরকম দরকার এবং প্রত্যেকটা স্টেপ বুঝে করাও দরকার। স্যার সময় খুব সীমিত, আমরা পরের অঙ্কে যাব। নেক্সট কোশ্চেন বলি। এরকম একটা ফর্ম দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টি প্লাস 1/t, আর আরেকটা দেওয়া রয়েছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার অফ 4 টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। আমাদের বের করতে হবে dy/dx কত। তো ফার্স্ট দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টি প্লাস 1/t এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার অফ 4 টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। তো আগে আমরা এই পার্টটা দিয়ে এই এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার অফ 4 এটাকে কি আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস অফ 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকছে টি প্লাস 1/t এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস অফ 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। বেনিফিট হচ্ছে এখানে আমাদের টি স্কোয়ার। আমি এখন সবকটা স্টেপই দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাডভান্টেজের জন্য। তোমরা যদি খাতায় স্টেপগুলো লিখে নাও তবে মনে হয় বেশি সুবিধা হয়। দেখো এই টি স্কোয়ার আর প্লাস 1/t স্কোয়ার এই ফ্যাক্টরটা কিন্তু বোথ সাইড থেকে পুরোটাই ক্যান্সেল। অ্যাডভান্টেজ থাকলো আমাদের পড়ে থাকলো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2, আলটিমেটলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এইবারে এই পার্টটাকে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস করলে
ইউ ইন্টু ভি প্রোডাক্ট রুলে আমরা কী পেতে পারি? দেখো এইটুকু পর্যন্ত আশা করা যায় কারোর কোনো প্রবলেম নেই। এই 2x² y² = 2, আলটিমেটলি x² y² = 1. নাও উই উইল ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। ফার্স্ট x² এর ডেরিভেটিভ যদি আমরা করি, 2x y² অ্যাজ ইট ইজ থাকলো প্লাস x² ইন্টু 2y dy dx ইন্টু 1 একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভে গিয়ে 0। তাহলে আলটিমেটলি কি এখান থেকে dy dx আমরা এটা পেতে পারি যে মাইনাস অফ xy² বাই x²y। এটা আরও সিম্পলিফাই করে মাইনাস অফ y বাই এক্স। দেখো এই ধরনের কোশ্চেন তোমাদের অনেক সময় কোনো এমসিকিউ টাইপেও দিতে পারে, সেই জন্য পুরো প্রসেস একবার বোঝার চেষ্টা করো। আমরা যে অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনটা করেছি সেখান থেকে আলটিমেটলি পেয়েছি 2x² y² = 2, তারপরে পেলাম x² y² = 1। এবারে প্রোডাক্ট রুল মানে ইউ ইন্টু ভি প্রোডাক্ট রুলে আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স। প্রথমে x² এর ডিফারেন্সিয়েশন 2x, y² অ্যাজ ইট ইজ থাকলো, তারপরে x² y² এর জন্য 2y উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ হচ্ছে, তাই dy বাই dx 1 একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। তাহলে x² 2y dx = মাইনাস অফ 2x y²। তো এই পার্টটা আমরা সিম্পলিফাই করে পাচ্ছি মাইনাস y বাই এক্স। যদি প্রবলেম না থাকে আমি নেক্সট কোশ্চেনে শিফট করতে পারি। এই রকম ধরো কোনো জায়গায় রয়েছে যে cos ইনভার্স অফ 2 cos x মাইনাস অফ 3 sin x বাই √13। তো দেখো তোমরা খেয়াল করে আগে কেন আমি করছি, আমার ইচ্ছে হয়েছে বলে করছি এরকম তো কোনো ব্যাপার হতে পারে না। 2² 4, 3² 9, 4 + 9 হয় 13। সেই জন্য আমরা এইভাবে সাপোজ করব 2 বাই √13 = r cos আলফা আর 3 বাই √13 r sin আলফা। আলটিমেটলি তাহলে দেখো এখান থেকে r² যখন আমরা করব, r² করলে 1 আসছে, 4 + 9 √13 এর হোল স্কোয়ার, তাই 13, r = 1 আসছে। এইটুকু জায়গা আগে দেখে বোঝার চেষ্টা করো কোথায় ডাউট রয়েছে। 2 বাই √13কে r cos আলফা সাপোজ করছি, 3 বাই √13কে r sin আলফা সাপোজ করছি, তাহলে r² cos² আলফা প্লাস r² sin² আলফা 4 + 9/13, দ্যাট মিন্স r = 1। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা এখানে একটা ফর্মুলা পেতে পারি এবারে, cos ইনভার্স অফ r এর জায়গায় 1, তো cos x cos আলফা মাইনাস অফ sin x sin আলফা। অ্যাকচুয়ালি এর সঙ্গে একটা r মাল্টিপ্লাই ছিল, সিন্স r = 1। এটা একটা ডাইরেক্ট ফর্মুলা, y = cos a cos b মাইনাস অফ sin a sin b, cos অফ a প্লাস b এর ফর্মুলা। সো cos ইনভার্স অফ cos অফ x প্লাস আলফা, দ্যাট মিন্স y = x প্লাস আলফা, সো dy dx = 1। পুরো স্টেপ দেখো, এটাতে ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশনের উপরে বেস করে হলো। স্যার আমাদের সময় একদম হাতে সীমিত, আমরা পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটা বলছি এই টাইপেরই, কোনো একটা ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন এখানেও লাগতে পারে।
আচ্ছা, ফার্স্ট এটা তোমাদের দেখে মনে হচ্ছে একটা অ্যালজেব্রিক পার্ট, রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার অফ 6 এ কিউব ইন্টু এক্স কিউব মাইনাস অফ ওয়াই কিউব। তোমাদের এখানে ডিওয়াই ডিএক্স ফাউন্ড করতে হবে। এক্স কিউবের হোল স্কোয়ার এক্স 6, ওয়াই কিউবের হোল স্কোয়ার ওয়াই 6। তো আমরা এখানে ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশনে যাচ্ছি। এক্স কিউব সাইন আলফা, ওয়াই কিউব সাইন বিটা, root over of 1 minus of sin square alpha, root over of 1 minus of sin square beta, a cube into sin alpha minus of sin beta। এই পার্টটা থাকছে cos alpha plus cos beta, a cube into এই পার্টটাই সাইন আলফা মাইনাস অফ সাইন বিটা। আচ্ছা, দুটো ফর্মুলা আছে, আমি মনে করাচ্ছি। কস আলফা প্লাস কস বিটা হলে 2 কস অফ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা বাই 2 হয়। সেই পার্টটা লিখছি। ফর্মুলাগুলো তোমাদের সবাইকে মনে রাখতে হবে। এ কিউব সাইন আলফা মাইনাস অফ সাইন বিটা, আগে 2 কস অফ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন অফ আলফা মাইনাস অফ বিটা বাই 2। খেয়াল করে দেখো, এই 2 কস অফ আলফা প্লাস বিটা বাই 2 বোথ সাইডেই আছে, তো এই ফ্যাক্টরটা ক্যান্সেল করা যায়। আমার অ্যাডভান্টেজ কী হলো, পড়ে থাকলো কট অফ আলফা মাইনাস অফ বিটা বাই 2 ইকুয়ালস টু এ কিউব। সো আলফা মাইনাস অফ বিটা equals to 2 cot inverse of a cube। আমরা আবার মনে করাচ্ছি, y কিউব সাইন বিটা নিয়েছিলাম, x কিউব সাইন আলফা নিয়েছিলাম। তাহলে এই আলফার জায়গায় এবারে সাইন ইনভার্স এক্স কিউব, বিটার জায়গায় সাইন ইনভার্স ওয়াই কিউব, 2 cot inverse of এ কিউব। এইবারে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে সাইন ইনভার্স এক্স কিউবের একটা ডিফারেন্সিয়েশন আসবে, সাইন ইনভার্স ওয়াই কিউবের একটা ডিফারেন্সিয়েশন আসবে। পুরো এ কিউব একটা কনস্ট্যান্ট, 2 কট ইনভার্স এ কিউব একটা কনস্ট্যান্ট, এই সাইডের ডিফারেন্সিয়েশনটা 0 হয়ে যাবে। তো তোমরা আলটিমেটলি ডিওয়াই ডিএক্স পাবে। পুরো প্রসেসে কোনো ডাউট থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি নেক্সট কোশ্চেনে শিফট করব। স্যার, আমাদের সময় অনেকটা শেষের দিকে চলে আসছে, তো সেক্ষেত্রে আমরা পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করব। আরেকটা ইন্টিগ্রেশন বোঝাচ্ছি, তোমাদের কনসেপ্ট হিসেবে জরুরি। দেখো, এরকম রয়েছে সাইন অফ লগ এক্স প্লাস কস অফ লগ এক্স ডিএক্স। আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, লগ ব্যাপারটা তোমরা 9-10-এ করেছো, কিন্তু ক্যালকুলাসে লগের কোনো বেস নেই মানে ই বেস আছে, ট্রিগোনোমেট্রি এবং অ্যালজেব্রায় কোনো বেস নেই মানে 10 বেস আছে। তো এখানে যে লগটা, সেটাকে আমরা এইরকম লিখতে পারবো, লগ এক্স টু দি বেস ই ইকুয়ালস টু পি। তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ পি। সো ডিএক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার অফ পি ডিপি। এই পাওয়ারটা পড়ে থাকলো সাইন পি প্লাস কস পি ইন্টু ই টু দ্য পাওয়ার অফ পি ডিপি। সাইন পি এর ডেরিভেটিভ এফ অফ পি ইকুয়ালস টু সাইন পি। সো এফ ড্যাশ পি ইকুয়ালস টু কস পি। ই টু দ্য পাওয়ার অফ পি এফ অফ পি প্লাস এফ ড্যাশ পি হোল ইন্টিগ্রেশন। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। যখন ই টু দ্য পাওয়ার অফ এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স থাকে, সেটা ডাইরেক্ট ই টু দ্য পাওয়ার অফ এক্স এফ এক্স হয়। তাহলে এখানে পড়ে থাকছে ই টু দ্য পাওয়ার অফ পি এফ অফ পি প্লাস সি। আমরা পি ধরেছিলাম এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার পি। ই টু দ্য পাওয়ার পি এর জায়গায় তাহলে এক্স আসছে, এফ অফ পি সাইন পি, সেই জন্য সাইন অফ লগ এক্স
প্লাস সি। পুরো ব্যাপারটা দেখো, তোমরা এই ফর্মুলা অবশ্যই যে কোনো বইতেই পাবে। ই টু দ্য পাওয়ার এক্স in between bracket fx plus f dash x dx equals to e to the power x fx plus c। ইন্টিগ্রেশন বাই পার্টসের জায়গায় তোমরা এটা পেয়ে যাবে। এটা সিম্পলিফাইড ফর্মুলা, এটা বোর্ডেও ইউজ করা যায়, কম্পিটিটিভেও ইউজ করা যায়। স্যার একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে আসছি, তো সেক্ষেত্রে পরের অঙ্কে আমরা যাব, কারণ হাতে একেবারেই সময় কম। নেক্সট আরেকটা ইন্টিগ্রেশন তোমাদের বলি, dx বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার। স্টুডেন্টদের যেটা প্রবলেম হয়, এই ধরনের কোশ্চেন দেখে প্রথম বুঝতে পারে না যে ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন করবে না অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করবে, কারণ এই ধরনের কোনো ফর্মুলাই নেই। ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, ডিফারেন্সিয়েশনেও এই ধরনের কোনো ফর্মুলা নেই। কিন্তু আমাদের খেয়াল করতে হবে এক্স স্কোয়ার আছে, 2ax আছে, তাহলে কি কোনো একটা টার্ম মিসিং এ রিলেটেড? তাহলে আমরা যদি একবার এ স্কোয়ার প্লাস করি আরেকবার মাইনাস করি, ব্যাপারটা তো একই থাকে। তো আমি সেটাই করার ট্রাই করছি, যেটা বললাম। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2x মাইনাস অফ এক্স স্কোয়ার। মাইনাস কমন নিলে এখানে পড়ে থাকছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস অফ এ হোল স্কোয়ার। এইটুকুতে আশা করা যায় কোনো প্রবলেম নেই, জাস্ট মাইনাস কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস অফ 2ax। বেনিফিট এক্স মাইনাস এ কে আমরা পি ধরলাম, তাহলে dx ইকুয়ালস টু ডিপি। সো ডিপি বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার। স্ট্যান্ডার্ড ফর্মুলা সাইন ইনভার্স অফ পি বাই এ, আলটিমেটলি পি পুট করতে হবে, সেই জন্য সাইন ইনভার্স অফ এক্স মাইনাস অফ এ বাই এ প্লাস সি। পুরোটা একবার তবু দেখে নাও। স্যার তোমাদের বোঝানোর চেষ্টা করলেন প্রত্যেকটা স্টেপ ধরে। স্যার পরবর্তী অঙ্কে যাওয়ার চেষ্টা করব, কারণ হাতে একেবারেই সময় কম। আরেকটা ডেরিভেটিভের কোশ্চেন লাস্ট বলে দিচ্ছি। x root over of 1 plus y plus y root over of 1 plus x equals to 0, x not equals to y, find dy dx. তো আমরা dy dx is how much? x into root over of 1 plus y equals to minus of y into root over of 1 plus x. Now squaring both sides, x square into 1 plus y square into 1 plus x. X square minus of y square plus x square y minus of y square x equals to 0. X minus of y into x plus y plus xy into x minus of y equals to 0. Ultimately x minus of y, x plus y plus xy equals to 0. কোশ্চেনের ফার্স্ট কন্ডিশনেই আছে x not equals to y। স্যার একদম অনুষ্ঠানে আমরা শেষ পর্বে চলে এসেছি, সেক্ষেত্রে আমাদের হাতে আর একদম সময় নেই। স্যার তোমাদের প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করলেন। আশা করি তোমরা যদি এই পর্বটা মিস করে যাও, তাহলে অবশ্যই সিটিভিএন এর যে ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউবে আমাদের এই লাইভ স্ট্রিমটার রেকর্ডিং তোমরা দেখতে পাবে। স্যার অনেক ধন্যবাদ আজ স্টুডিওয়ে আসার জন্য। আজ হাতে একদম সময় কম, এখানেই শেষ করতে হচ্ছে। আপাতত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএন এ।